ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনের পর মুরাদ মিয়া নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলার সেজমোড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে রাত ৯:৩০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদ মিয়া ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। নিহত মুরাদ মিয়ার স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, আমি কি করব আমি জানি না, আমার সংসারে কি নেই, আমার স্বামী সবাই ছোট ছিল, ওরা ৪ ভাই। যে আমি হত্যাকাণ্ডের বিচার চাই। আমার স্বামী ধান ক্ষেত দেখতে গেছিল, তারপর ওরা ঢাইকা নিছে, নেওয়ার পরে কথা বললে একবার সারা দিছে, যাওয়ার পরে ওরা আবার ধরে নিছে, ধরে নেওয়ার পরে তারপর বিয়ে সাবে নিছে, তারপর ওরা মারছে, মাইরা সেরা তারপর ওরা পালাই দিয়ে গেছে। বড় বোন আমেনা খাতুন বলেন, সন্ধ্যায় বিজিবি খবর দিলে ধানক্ষেত থেকে আমার ভাইকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়। বাংলাদেশের ক্যাম্পের বিটিআরে ওরা দেখে সেরা আমাদের বাড়িতে পাঠাই দিয়েছে, আমরা নিয়ে আসছি গারাগাঁও থেকে পরে আনছি। আমরা ভাইয়ের অবস্থা খারাপ দেখে আমরা আবার গাঠোরা ঢুকাইছি, গাঠোরা থেকে আমরা আবার সদরে পাঠাইছি, সদরে তো আনছি। আমার ভাই তো মারা গেছে, এর বাচ্চা আছে, এর বউ আছে, এর একটা বাচ্চা আছে ১২-১৩ বছরের, একদম প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, সে নিচে খাবার খাইতে পারে না, সেরে তুলে দিতে হয়, সেরে ঘুমের ট্যাবলেট খাওয়ায় ঘুম পাড়াইতে হয়, ঘুম পাড়াইয়া খাওয়াইতে হয় ঘুমের ট্যাবলেট। আর সে ছোট একটা বাচ্চা আছে মনে হয় ৫-৬ বছরের, এর ২টা বাচ্চা আছে। আমরা আমার ভাইয়ের সুস্থ বিচার চাই সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।